কিন্তু ভীষণ ক্লাসে স্বাগত। ধন্যবাদ। এজেসকে আমার নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ। আমাকে শৌচাগারে নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত অমিত মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সবার আগে আমি বলি, আরো একবার বলি, যে এই রাজ্যে নারী নিরাপত্তা কতখানি ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা এই এসএসকেএম ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অভয়াকাণ্ডের রেশ এখনো কাটেনি। সেই ভয়, সেই আতঙ্ক, সেই বেদনা আমাদের মনের মধ্যে আছে। তারপরে আমরা কি দেখলাম? দুর্গাপুর আইকিউ সিটি। তারপরে আমরা দেখলাম উলুবেড়িয়ার যিনি ডাক্তার, জুনিয়র ডাক্তার, তাকে ধর্ষণের হুমকি, তার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার হুমকি হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তারপরে আমরা কি দেখলাম? একজন নাবালিকা দত্তপুকুরে মুখ ও বধির নাবালিকা, তার ধর্ষণ। আমরা দেখলাম এক চিকিৎসকের বোন, তার উপর নিগ্রহ। এবং তারপরে আমরা কি দেখছি? যে এসএসকে। আমি কেন এতগুলো ঘটনার কথা আপনাকে বললাম? কারণ মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন যে মেয়েরা বাড়ির ভেতর বাইরে থেকে বাইরে যাতে না বেরোয় ৮টার পরে, তা ফরমান জারি করেছিলেন। এই বাচ্চাটা কি দোষ করেছিল? সে তো বাইরে ছিল না, রাস্তায় ছিল না, সে তো হাসপাতালের মধ্যে। তার মানে কি বাড়ি বাইরে কোথাও মেয়েরা নিরাপদ নয়? কোথাও শিশু কন্যারা নিরাপদ নয়? এবার চলে আসে সব থেকে বড় প্রশ্ন, অমিত মল্লিক যার নাম নিলেন, এই অমিত মল্লিক রিপিট অফেন্ডার। তার বিরুদ্ধে আগেও এরকম কেস হয়েছিল। সে এই হাসপাতালেরও নয়। সে কি করে ঢুকলো? এই হাসপাতালের পোশাক সে পেলো কোথায়? আর ঢুকলো কেন? এটা কি কোনো চক্র? মেয়েদের ওপর তাদের শ্লীলতাহানি করা, তাদের ধর্ষণ করার কোনো চক্র চলছে? এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী দুটো গুরুত্বপূর্ণ পদ হোল্ড করছেন একজন মহিলা। তারপরে দেখা যাচ্ছে এই রাজ্যে মহিলাদের উপর নির্যাতন বেড়ে যাচ্ছে, অন্তত এই দুটি সেক্টরে। দেখুন, নামে কারণ মমতা থাকলেই তার মধ্যে যে মমত্ববোধ থাকবে, এটার তো কোনো কারণ নেই। আমরা তো সেই কারণে অনেক সময় একটা বাংলায় প্রচলিত কথা আছে, কানা ছেলের নাম পদ্মলোচন। যার উচিত নয় কথাটা বলা, কিন্তু এটা তো দেখেছি আমরা। যেরকম ধরুন, যদি কেউ ওই অত্যন্ত ওই অনুব্রতর মতন দুর্বিনীত হয়, তাকেও যদি আপনি তার একটা খুব সত্যনিষ্ঠ নাম রাখেন, সেটা তাতে ধুবে যাবে না তো। কয়লাকে আপনি যতবারই ধুন, কয়লা কিন্তু আপনার কালোই থাকবে, সাদা হবে না, তার ময়লা চলে যাবে না। ঠিক তেমনি নামে মমতা থাকলেও তার মধ্যে মমত্ববোধ আপনি আশা করতে পারেন না। উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী, উনি ব্যর্থ পুলিশ মন্ত্রী, উনি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী। আমরা অভয়কাণ্ডের সময় দেখেছিলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই আমরা দেখেছি এনআরএস এ ডাক্তার পেটানোর ঘটনা। আমরা অভয়কাণ্ডের পরে দেখেছি সেই 14ই আগস্ট রাত্রে আরজি করের ভাঙচুর। এটা স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা, এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা, সর্বোপরি মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। উনি যখন ওই দুর্গাপুরের ঘটনাটা ঘটেছিল, উনি বলেছিলেন প্রাইভেট হাসপাতাল। তা মমতা বন্দ্যোপাধ্যায় এই এসএসকেএম তো সরকারি হাসপাতাল, এখানে কেন হলো? আপনার নিরাপত্তা রক্ষী কোথায়? পুলিশ আউটপোস্ট কোথায়? যে কোনো সময় যে কোনো মানুষ তাহলে তো হাসপাতালে ঢুকে যেতে পারে। রোগীদের নিরাপত্তা কোথায়? এটা তো অবশ্যই আমরা প্রশ্ন করব। দার্জিলিং, জলপাইগুড়ি জেলা বাদে রাজ্যের সব জেলায় ম্যাপিং এর কাজ শেষ। রাজ্যের ভোটার লিস্ট ম্যাপিং এ বিস্তর করবে। সীমান্তবর্তী জেলাগুলিতেও তালিকায় গণনার লক্ষ্য দেখা দিয়েছে। এবং কিছু কিছু জায়গায় ভয়াবহ। যেরকম এই কিছুদিন আগেই যেখানে গন্ডগোল হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাস, যেখানে তাদের খুন করা হয়েছিল, সেই শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের, মালদার কিছু জায়গায়, বিভিন্ন বিধানসভায় দেখা যাচ্ছে যেগুলো সীমান্তবর্তী, সেখানে ভয়াবহ অবস্থা। অনুপ্রবেশকারীদের সেখানে ভোটার বানানোর যে প্রক্রিয়াটা, কিরকম চিন্তা করুন। আমি একটা উদাহরণ দিচ্ছি। শামশেরগঞ্জে গত 10 বছরে 56% ভোটার বেড়েছে। এটা তো হয় না, যেখানে গড় হচ্ছে আপনার ধরুন 24 বা 25, 56% আপনার গড়ে ভোটার বেড়েছে। কি করে হলো সম্ভব? সম্ভব নয় তো। আবার ইসলামপুরে খুব ভুল না করে সেখানে 66% ভোটার বেড়েছে। অর্থাৎ একদম গণহারে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, জামাতিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গে ভোটার বানিয়ে বছরের পর বছর 25-75-এর নিশ্চিন্ততা তৈরি করতে চেয়েছে যেই দল, তার নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বারে বারে তারা এই পশ্চিমবঙ্গের, আমাদের মাটিতে, আমরা পশ্চিমবঙ্গে যেটা একমাত্র হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেটাকে বিদেশি শক্তির হাতে, জামাতিদের হাতে তুলে দিতে চাইছে।
আমার শেষ প্রশ্ন, সিবিআই এর প্রাক্তন অধিকর্তা রঞ্জিত কুমার বলেছেন বিজেপি ইচ্ছে করে ভুয়ো কেসে তৃণমূল নেতাদের ফাঁসানোর চেষ্টা। দেখুন, আমি জানি না উনি কে, আপনার মাধ্যমে প্রথম শুনলাম। উনি যদি এত কিছুই জানেন, এত প্রমাণ থাকে, তাহলে বলুন না ওই টাকার পাহাড় কোথায় দেখলাম। উনি বলুন, এবং তো সেটা তো কেউ অস্বীকার করছে না। উনি বলুন না, লিপসেন বাউন্ড নামে একটা কোম্পানি আছে, যে কোম্পানির যিনি ওই সিইও আছেন, একজন আছেন, একটা কি সব নাম যেন, ভাইপোমনি কি সব লোকজন বলে। তো সেই লিপসেন বাউন্ড কোম্পানির যে অ্যাসেট, যেগুলো হচ্ছে আয় বহির্ভূত যে সম্পত্তি, কোথা থেকে এলো, এটা তো আর আহ, তদন্তকারী সংস্থা করে দেয়নি। ওনাকে জিজ্ঞেস করুন যে এই রাজ্যে বিভিন্ন মন্ত্রী, তাদের বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগগুলো অকাট্য, সেটা চাল চুরি, রেশন চুরি হতে পারে, চাকরি চুরি হতে পারে, মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ চুরি হতে পারে। তো তাদের বিরুদ্ধে যে এই মামলাগুলো, সেগুলো কোন এজেন্সি এসে করেছে, তাদের এই চুরিগুলো কোন এজেন্সি করিয়েছে। এবার চুরি করলে পুলিশ আসবে, এবং এক্ষেত্রে পুলিশ তো আসবে না। এক্ষেত্রে মাননীয় আদালত পাঠিয়েছে সিবিআইডিকে, কারণ এই রাজ্যে সিবিআইডি নিজে এসে করে তদন্ত করতে পারে না, সিবিআই এসে করে তদন্ত করতে পারে না। মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন বলে এসছেন। এবার তাহলে ওনাকে জিজ্ঞেস করুন, তাহলে কি আদালতের দিকে উনি আঙুল তুলছেন? আমি বলতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ।